রাব্বি, কখন নাগাদ বাকি আনুষ্ঠানিকতা হতে পারে? নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে, সে তথ্যটি আমরা জেনেছি। এখন এখান থেকে নিয়ে যাওয়া হবে আবার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের, সেখানে গোসলের কাজটি সম্পন্ন হবে। আর মার্কাজুল ইসলামীর যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তারা সকাল থেকে অপেক্ষা করছেন, তারা গোসলের কাজটি করবেন। এবং এখন আমরা দেখছি যে পোস্টমর্টেম শেষে হাদির যে মরদেহ সেটি এখন পর্যন্ত কিন্তু এই মর্গ থেকে বের হয়নি। সেটি বের হলে গোসলের কাজটি আরও ঘণ্টাখানেক সময়ের প্রয়োজন, এবং তারপরে আরও কিছু আনুষ্ঠানিকতা শেষে একটার পর, যেহেতু দুটায় নামাজে জানাজা, একটার পর কিন্তু ওসমান হাদির মরদেহ যেই লাশবাহী অ্যাম্বুলেন্সটি আছে সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত স্থানে। এবং সেখানে এরই মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও যেমন মানুষের জমায়েত আছে, ঠিক একইভাবে এই সোহরাওয়ার্দী হাসপাতালের যে মর্গ, সেই মর্গের সামনেও মানুষরা কিন্তু ভিড় করেছেন ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বেশ কঠোর পরিশ্রম করছেন। এবং এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে, ডিএমপির পক্ষ থেকে যে তথ্যটি আমাদের বলা হয়েছে যে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ না তৈরি হয় সেজন্য তাদের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে এই হাসপাতাল থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত। এবং তারপরে মানিক মিয়া এভিনিউ থেকে যখন জানাজা শেষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে, সেখানে আরেক ধরনের নিরাপত্তা বেষ্টনী থাকবে। মোট কথা ওসমান হাদির মরদেহ আনা নেয়া, জানাজা, দাফন সবগুলো প্রক্রিয়া যেন সুশৃঙ্খলভাবে হয় সে চেষ্টাই কিন্তু করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং সেটি আমরা দেখতেও পাচ্ছি। এখন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি মর্গের সামনে। এখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি দেখভাল করছেন, তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব, যে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে পরবর্তী প্রক্রিয়াগুলো কি হতে পারে। আমরা সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তীতে জানিয়ে দিব। রাব্বি, আপনাকে ধন্যবাদ।